নমস্কার বন্ধুরা, আমি প্রণতি। অনেক দিন পর এলাম তোমাদের কাছে। প্রথমেই আমরা তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ বিভিন্ন সমস্যার জন্য আমরা অনেক দিন ভিডিও নিয়ে আসতে পারিনি তোমাদের কাছে। আজ 2024-এ প্রথম ভিডিও নিয়ে আসছি তোমাদের কাছে। আশা করছি ভালো লাগবে। তার আগে বলো, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমাদের ভিডিওতে আগের মতো একই রকম ভালোবাসা আশা করছি তোমাদের কাছে। তো এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করবেন। আর এরকমই ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরেকটা কথা বলি, আমাদের চ্যানেলের নাম ছিল আসানসোল এক্সপ্রেস 2020। এখন আমরা নামটা পরিবর্তন করে রেখেছি সুমিত প্রণতি অফিসিয়াল। তো চলুন দেখে নিই আজকের ভিডিও। আর কয়েক সপ্তাহ পরে আর্ট কলেজের পরীক্ষা, তাই এই লাস্ট 2 সপ্তাহ আমি আমার স্টুডেন্টদের নিয়ে খুবই ব্যস্ত। লাস্ট টাইম প্রিপারেশন চলছে, তাই সারাক্ষণ আমার রং তুলি আর আমার প্রিয় স্টুডেন্টদের সাথেই কেটে যায়। আজ সন্ধ্যায় খুব ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছি। জানুয়ারি মাস, ঠান্ডাটা বেশ জমিয়ে পড়েছে এবছর। সাথে দুপুর থেকে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে, তাই মনটা যেন কেমন উদাস হয়েছিল। চায়ের কাপে সবে চুমুক দিয়েছি, হঠাৎ আমার মোবাইলে বেজে উঠল সেই চেনা রিংটোন। হ্যালো প্রিয়া। হ্যালো সূর্য, বলো। হ্যাঁ বলছি, তুমি সোমবার বিকেল 5টায় একটু ডায়মন্ড পার্কে আসতে পারবে? আচ্ছা ঠিক আছে, আমি ঠিক সময় পৌঁছে যাব। কিন্তু আগে বলো তো, তুমি ঠিক সময় আসবে তো? হ্যাঁ, আমি ঠিক টাইমে চলে আসব। কি বলবে তুমি আমাকে? না, এখন তো বলা যাবে না, সে অনেক দরকারি কথা। সেটা আমরা পাশাপাশি যখন থাকবো তখনই বলবো। আচ্ছা বেশ, তাহলে গেলেই বলবে, আমি সময় মতো পৌঁছবো। হ্যাঁ, তুমি চলে আসবে। হ্যাঁ প্রিয়া, অনেক দিন ধরে আমি তোমাকে একটা কথা বলার চেষ্টা করছিলাম। এই কথাটা ফোনে বলা সম্ভব না, তার জন্যই আমি তোমাকে আজকে পার্কে আসতে বলেছি। আসলে ব্যাপারটা হলো যে আমি নিকিতাকে খুব ভালোবাসি, তাই আমি ওর সাথে আমার পুরোটা জীবন কাটাতে চাই। আর তোমার আর আমার আজকে শেষ দেখা। আজকের পর থেকে তুমি আর আমাকে ফোন করবে না, আর আমার সাথে কোনো রকমভাবে কোনো সম্পর্ক রাখবে না, কারণ আমি চাই না আমার নতুন ভালোবাসার জীবনে তোমার কোনো অস্তিত্ব থাকুক। তার জন্য আজকে তোমার আর আমার শেষ দেখা। 5টা বছর একসাথে থাকার পর আজ হঠাৎ মনে হলো আমি তোমার জন্য সঠিক নই। আজ তোমার অন্য কাউকে ভালো লাগছে। বেশ, তুমি যাও, তার কাছেই যাও। আমি তোমাকে বিদায় দিলাম। আর কোনোদিনও ডাকবো না তোমাকে। চাইবো না এক মুহূর্তের জন্য তোমাকে দেখতে। শুধু তুমি ভালো থেকো, নতুন মানুষের সাথে সুখে থেকো, এটাই প্রার্থনা করব। তবে হ্যাঁ, একটা কথা বলবো, আমাকে মনে রাখতে ইচ্ছে করে মনে রেখো, ভুলে যেতে ইচ্ছে করলে ভুলে যেও। তোমার সুখের সময় আমাকে তোমার প্রয়োজন পড়বে না, তা আমি জানি। পড়ুক সেটাও আমি চাই না, কিন্তু কখনো যদি বিপদে পড়ো তবে একবার আমাকে জানিও। আমি তোমাকে কোথাও ব্লক করব না, না সোশ্যাল মিডিয়ায়, না মনের দুনিয়ায়। তবে বিপদে পড়লে একটা ছোট্ট মেসেজ করো, আমি আসব তোমাকে সাহায্য করতে। না, ভয় পেও না,
কোনো কিছু পাওয়ার বিনিময়ে নয়, আসবো আমার ভালোবাসার জন্য। কারণ তুমি বুঝবে না, তোমার আমার প্রতি শুধুই ভালো লাগা ছিল, কিন্তু আমি তোমাকে সত্যিকারের ভালোবেসেছি, হৃদয় দিয়ে ভালোবেসেছি। তাই তুমি বুঝতে পারবে না, ভালোবাসার মানুষ কষ্ট পেলে কেউই ভালো থাকতে পারে না। তার মুখে হাসি দেখার জন্য এই হৃদয়টা বড়ই ব্যাকুল হয়। তাই আমি আসব তোমাকে সাহায্য করতে, কিন্তু কোনোদিন তোমায় ফিরে পেতে চাইব না। তুমি ভয় পেও না, শুধু ভালো থেকো এটাই চাইব। আর একটা কথা, আজ আমার সাথে তুমি যে ব্যবহারটা করলে, ভগবান না করুক এই একই ব্যবহার তোমার কাছে কোনোদিন ফিরে না আসুক। নতুন মানুষকে নিয়ে তুমি ভালো থেকো, তোমার কাছে অনুরোধ রইল তার সাথে তুমি এমনটা করো না। শুধু চোখের ভালো লাগা দিয়ে তার সাথে নতুন জীবন শুরু করো না। পারলে তাকে হৃদয় দিয়ে ভালোবেসো, ভালো থাকবে তাহলেই। না হলে একদিন আমার মতোই হয়তো কষ্ট পাবে তুমি, যেটা আমি কখনোই চাই না। আর হ্যাঁ, নতুনকে গ্রহণ করার আগে ভালো করে বুঝে নিও সে তোমাকে সত্যি ভালোবাসে তো, নাকি তুমি যেমন শুধুই আমাকে ভালো লাগা দিয়ে ভরিয়ে রেখেছিলে আর মিষ্টি মিষ্টি কথায় আমাকে ভুলিয়ে রেখেছিলে, তোমার সাথে ঠিক একই রকম ঘটনা ঘটছে না তো? আমি চাই না এমনটা হোক, শুধুই চাই তুমি ভালো থেকো। তবে কি জানো তো, আমি শুনেছি কাউকে কষ্ট দিলে কষ্ট পেতে হয়। তবু আমি মন থেকে প্রার্থনা করব তুমি ভালো থেকো, খুব 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 ভালো থেকো, সুখে থেকো। আমার জন্য আর কখনো ভেবো না, আমি ভালো থাকবো, নিজের মতো করে নিজের জীবনটা সাজিয়ে তুলব। আর কোনো দিন তোমার কথা ভাববো না। কিন্তু আমার কথাটা রেখো, যদি কখনো প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাকে একটিবার জানিও। आपका बहुत बहुत शुक्रिया जग्गी जी।